হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রায় অনেক মাস ধরেই আমার চ্যানেলে কোনো রকম ব্লগিং ভিডিও আসেনি, তাই ভাবলাম চলো আর দেরি না করে ভিডিওটা পোস্ট করেই ফেলি। আগেই বলে দিই, ভিডিওটা কিন্তু 6 মাস আগে, বাট এডিট করতে অনেকটাই লেট হয়ে গেছে, তাই পোস্ট করতেও দেরি হয়ে গেল। তো যাই হোক, সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমাদের রুমটা ভালো করে পরিষ্কার করছি, আর তারপর কিন্তু বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম শক্তিগড় যাওয়ার উদ্দেশ্যে। তোমরা আশা করি কম বেশি সবাই জানো যে শক্তিগড়ে কিন্তু খুব ভালো ল্যাংচা এবং মিষ্টি পাওয়া যায়, তাই আমরা কিন্তু ল্যাংচা আনার জন্য চলে গেছিলাম শক্তিগড়। আর দেখো, এখানে যেতে যেতে আমাদের প্রায় অনেকটাই সন্ধে হয়ে গেছিল, আর দোকানেও ছিল প্রচন্ড লাইন। তারপর কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমি কিন্তু এখানে বিল কেটে নিয়েছি, আর তারপরেই দেখো এখানে আমার মিষ্টিটা প্যাকিং করা হচ্ছে। তারপর কিন্তু আমরা কেনাকাটা কমপ্লিট করে বাড়ির দিকে যাচ্ছিলাম, আর দেখো জাস্ট রাস্তাটা ঠিক কতটা সুন্দর লাগছিল। আর বাড়ি যাওয়ার পথে কিন্তু আমরা গ্রসারির বাজারটাও করে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম স্টুডিওতে। যেহেতু আমার দিদির পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন ছিল, কিন্তু সেটা শেষ হয়ে গেছিল, তাই আমরা চলে গেছিলাম স্টুডিওতে দিদির ছবি তোলার জন্য। আর এখানে দেখো দিদি কিন্তু ছবি তোলার জন্য বসেও পড়েছিল, আর এখানে ছবি তোলা কমপ্লিট হয়ে গেছে। তো সব কমপ্লিট করে আমরা বাড়ি চলে গেছিলাম। তারপরের দিন আমরা কিন্তু সবাই ভোর ভোর উঠে পড়েছিলাম, যেহেতু আজকে ছিল একটা স্পেশাল দিন, তাই অনেক কিছু রান্নার ব্যাপার ছিল, তাই সেগুলোই জোগাড় করার জন্য আমরা দেখো ভোর ভোর উঠে কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছি। এখানে আমি, মা, দিদি সবাই কিন্তু কাজ করছিলাম, আর দেখো এদিকে কিন্তু আমরা একে একে সবকিছু করছিলাম। আর কাজ করতে করতে আমার কিন্তু আর ভালো লাগছিল না, সেই জন্য দেখো এখানে আমি দিদির সাথে একটু মজাও করছিলাম। আর শুধু তাই না, আমাদের সাথে কিন্তু দেখো আমার ভাইও সকাল সকাল উঠে পড়েছে, আর আমাদের হাতে হাতে কিন্তু ও দেখো কাজ করে দিচ্ছিল। আর তারপরে কিন্তু একটু সকাল হতে মামা আর দাদু সবকিছু বাজার করে নিয়ে চলে এসেছিল, আর এখানে দেখো কত বড় একটা মাছ আনা হয়েছিল। আর যেহেতু অনেক কিছুই রান্না হওয়ার ব্যাপার ছিল, তাই দেখো সবজিও কিন্তু সবকিছু নিয়ে চলে এসেছিল। তো এরপরে আমি আর বেশি ক্লিপ নিতে পারিনি, কারণ অনেকটাই ব্যস্ত ছিলাম। তো দেখো এটা ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট বা টিফিনের খাবার। এখানে কিন্তু মাসিমণি লুচিগুলো ভাজছিল, আর মামা কিন্তু দুপুরের রান্নাগুলো করছিল। তো যাই হোক, এর পরেও কিন্তু আমি আর বেশি ক্লিপ নিতে পারিনি, যেটুকু পেরেছি সেইটুকুই শুধু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা তো ক্যাপশন দেখে অনেক আগেই বুঝে গেছো যে আজকের দিনটা কি ছিল। তো চলো তোমাদের আরো একবার বলি, আজকে কিন্তু দিদির শ্বশুর বাড়ি থেকে দিদিকে দেখতে এসেছিল, সেই জন্যই কিন্তু এত কিছু আয়োজন হয়েছিল। আর দেখো দিদি কিন্তু আজকে এই শাড়িটাই পরেছিল, আর নর্মাল ভাবেই সেজেছিল। আর তারপরে কিন্তু দেখো এখানে দুপুরের খাবার রেডি করা হচ্ছিল। এখানে অনেক কিছুই ছিল, মেনুতে কি কি ছিল আমার ঠিক মনে নেই, যেহেতু অনেক দিন হয়ে গেছে, তাই তোমাদের আর বলতে পারলাম না, শুধু এটুকুই দেখালাম। তারপরেই কিন্তু দেখো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম রেজিস্ট্রি অফিসে। যেহেতু রেজিস্ট্রির আগেই অ্যাপ্লাই করতে হয়, সেই জন্য কিন্তু আমরা এই দিনটাকেই বেছে নিয়েছিলাম। আর দেখো এখানে কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট পার্টে।